আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন? এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায়, সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে। বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে, নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে। সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায়। বাজ নিজে বুঝতে পেরে যায়, সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয়। সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে, কিভাবে উঠতে হয় তারা জানে না, সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয়। তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ডানা ঝাপটাতে থাকে, আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই, যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক, তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন, এই সংসারে সংঘর্ষ করতে দিন। সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয়।